নমস্কার, রান্নাঘর ও রাঙা পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি এক নতুন ব্লগ। আজকে রবিবার, আর রবিবার মানেই একটু ধীর সকাল, একটু বেশি গল্প আর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়ার আনন্দ। আর সেই বিশেষ মুহূর্তটাকে আরও আনন্দময় করে তুলতে আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে দুটো স্পেশাল আইটেম, মিষ্টি দই ভাপা আর আমার মতো করে কাস্টমাইজ করা কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। চলুন তাহলে শুরু করা যাক। দই ভাপা বানানোর জন্য প্রথমে দেখুন এই যে জল ঝরানো টক দই নিয়েছি, তার সাথে নিচ্ছি কনডেন্স মিল্ক, আর এই দুটো উপকরণকে ভালো করে মিক্স করে নেব। এবার এই মিক্স করার পর দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো আর দুধে ভেজানো কেশর। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মিক্সারটা একদম স্মুথ হয়। এই যে দেখুন আমার মিক্সারটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে মিক্সারটা রেডি করে ফেলেছি। এবার আমি আলাদা একটা পাত্রে এই যে বাটার ব্রাশ করে নিচ্ছি। এবার মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেব। দেওয়ার পরে এই যে ফয়েল পেপার দিয়ে আমি গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি। এটা ধিমে আঁচে হতে থাকবে প্রায় 20 থেকে 25 মিনিট। 25 মিনিট স্টিম হয়ে যাওয়ার পর আমি এই যে নামিয়ে রাখলাম। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজ করে দেব। এই যে 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু খুলে দেখাই। এই দেখুন, এবার আমি একটা প্লেটের নামিয়ে নিলাম। এবার এই ভাপা দইটা একটু সুগন্ধি বা স্বাদ বাড়ানোর জন্য আমি এই যে পিস্তা একটু ছড়িয়ে দিয়েছি। এবার আপনাদেরকে একটু কেটে দেখাই কেমন হয়েছে ভাপা দইটা। কি সুন্দর ফ্লাফি আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। চলুন তাহলে এবার আমি চিকেন বিরিয়ানিটা বানিয়ে নেব। আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি দেখুন। আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। আর তার সাথে দেখুন আমি বাসমতি চালের রাইসটাও রেডি করে ফেলেছি। এবার আমি একের পর এক লেয়ার বানিয়ে নেব। এই যে চিকেনের ওপর আমি রাইসগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একদম মোটা লেয়ার করে বানিয়ে দেব। তারপর আমি দেব বিরিয়ানি মশলা। এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর তারপর আমি দেব একটু করে লেবু স্লাইস। আর তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তবে সাধারণত কলকাতা স্টাইল বিরিয়ানিতে এগুলো দেয় না, বাট এটা আমি আমার মতো করে কাস্টমাইজ করেছি। একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তারপর আবার রাইসের লেয়ার, তারপর আবার ওই বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা আর একটু টমেটো স্লাইস করে, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি সব দিয়ে দুধের সাথে মেশানো কেশর, গোলাপ জল, কেওড়া জল মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকনা বন্ধ করে ধিমে আঁচে প্রায় 40 থেকে 45 মিনিট দম করে নিয়েছি। দম খুলতেই কি সুন্দর ফ্লাফি বিরিয়ানি। চিকেন একদম সফট হয়েছে আর আলুগুলোও পারফেক্টলি সেদ্ধ হয়েছে। আর পাশে দই ভাপা আর সাথে রয়েছে গ্রিন স্যালাড। এই ছিল আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু। চলুন তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।